হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রবাস গ্রুপ শিক্ষা আশ্রম। তোমরা এতক্ষণে হয়তো জেনে নিয়েছো যে আজকে ঠিক সন্ধ্যা 5টার সময় মুখ্যমন্ত্রী আমাদের আপডেট দিয়ে দিয়েছেন যে নিউ এসএলএসটি নোটিফিকেশন আসতে চলেছে। নিউ নোটিফিকেশন যেটা আসতে চলেছে, যেখানে শিক্ষকের চাকরি ক্লাস 9, 10 এবং 11, 12 এর সাথে সাথে গ্রুপ সি, গ্রুপ ডি স্টাফের নিয়োগ করা হবে। যদিও এখনো গ্রুপ সি, গ্রুপ ডির সেইভাবে আপডেট দেওয়া হয়নি, সেই জিনিসটা নিয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 2-3 দিনের মধ্যে আপডেট দেবেন। আমাদের এই যে পূর্ণাঙ্গ নোটিফিকেশন এসএলএসটির, যেখানে প্লাস 44,000 রিক্রুটমেন্ট আজকে 10 থেকে 11 বছর পর হতে চলেছে, সেটার নোটিফিকেশন 30 তারিখ মের মধ্যে আসবে, যেটা একদম পুরো মিডিয়া কনফারেন্স করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে। অবশ্যই এখানে সুখ বা খুশির কথা, আর এখানেই আবার দুঃখের কথা। দুঃখ সেই জন্য যারা যোগ্য প্রার্থী, যারা নিয়মিত 11 বছর চাকরি করার পর যাদের চাকরি আজকে চলে গেছে, বলতে একটুও দ্বিধা হবে না, সেটা আমাদের রাজ্য সরকারের গাফিলতির জন্য সেই চাকরিটা চলে গেছে। তারা আজকে বিকাশ ভবনে এসে ধর্ণা দিচ্ছে, কিন্তু তাদের জন্য কোনো সলিউশন নেই। আফটার অল আমাদের রাজ্য হোক বা কেন্দ্র হোক, সবার ঊর্ধ্বে সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম কোর্টের সেই রায়টাকে আমাদেরকে মান্যতা দিতেই হবে। আর সুপ্রিম কোর্টের সেই রায়কে মান্যতা দিয়েই 2025 সালের এসএলএসটি নিউ নোটিফিকেশন আগামী 30 মে আসতে চলেছে, যেখানে প্রায় 44,000 প্লাস টিচার এন্ড নন টিচিং স্টাফের রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। এই নিয়ে জাস্ট সামান্য একটু তথ্য আমি দিতে এসেছি। তোমরা সকলেই বলবে যে স্যার এই নোটিফিকেশন বা এই জিনিসগুলোর আপডেট কি, বা এগুলোর প্রিপারেশন কিভাবে করব, এই নিয়ে পুরো ডিটেলস ভিডিও আসবে। তবে তোমরা চিন্তা করো না, ঠিক আছে? তোমাদের হয়তো মাইন্ডে আসবে যে স্যার আপনাদের চ্যানেল তো টপার্স গ্রুপ WBCS, আপনাদের চ্যানেল টপার্স গ্রুপ শিক্ষা আশ্রম, যেখানে পুলিশ আর WBCS এর প্রিপারেশন করা হয়। কিন্তু আমি তোমাকে এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে টিএস খান স্যার হচ্ছে বিএসসি, এমএসসি, বিএড কমপ্লিটেড একজন মানে এসপাইরেন্ট ছিলেন, ঠিক আছে? এখন শিক্ষক আছেন। আমি আপার প্রাইমারি কোয়ালিফাইড করেছি। আমি এসএলএসটি 2016 সালে 3 নম্বরের জন্য বাদ গিয়েছিলাম, সেটাও এখন বুঝতে পারছি কেন বাদ গিয়েছিলাম। তো যাই হোক, এগুলোর কমপ্লিট প্রিপারেশন আমি নিয়ে আসতে চলেছি সেগুলো বলার আগে, ঠিক আছে? আর চিন্তা করতে হবে না, টপার্স গ্রুপ শিক্ষা আশ্রম সবসময় স্টুডেন্টদের কথাই ভাবে, আর তোমাদের কথা ভেবেই আমরা একটা প্ল্যান নিয়ে আসতে চলেছি। তার আগে তোমরা দেখে নাও আজকে মুখ্যমন্ত্রীর যে ঘোষণাটা ছিল, সেই ঘোষণাতে কি বলা হয়েছিল, যে মোট ভ্যাকেন্সি আসতে চলেছে 44,203টা ভ্যাকেন্সি, ঠিক আছে? যেখানে 9-10 প্লাস, এখানে ক্লাস 9, 10, 11, 12, তার সাথে হচ্ছে নন টিচিং স্টাফ গ্রুপ সি আর গ্রুপ ডি, পুরো কমপ্লিট নোটিফিকেশন আসতে চলেছে। যেখানে ক্লাস 9-10 এর জন্য 23,212, ক্লাস 11-12 এর জন্য 12,514, গ্রুপ সি এর জন্য 2,989 আর গ্রুপ ডি এর জন্য 5,488। এত নোটিফিকেশন তোমরা জানো? গ্রুপ সি, গ্রুপ ডি নোটিফিকেশন 2016 সালে এসেছিল, যার পরীক্ষা 2018-তে হয়েছিল, 2019-এ রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছিল, 2018-এর শেষে নোটিফিকেশন মানে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়েছিল। তোমরা কি জানো 2016 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, নভেম্বরের 28 তারিখ আর ডিসেম্বরের 4 তারিখ। 9-10 এর পরীক্ষা হয়েছিল নভেম্বরের 28 তারিখ, আর 11-12 এর পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের 4 তারিখ। প্রায় অলমোস্ট 10 থেকে 11 বছর পর একটা স্বপ্ন পূরণ হওয়ার চান্স এসছে। যদিও এই সুপ্রিম কোর্ট, আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট, যদি এই পারমিশনটা না দিতেন না, তো এই পরীক্ষাও হতো না, ঠিক আছে? সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই তবে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আমাদের রাজ্য সরকার বাধ্য আছেন পরীক্ষা নিতে। আর তোমরা সকলেই জানো যে 25 নভেম্বরের মধ্যে পুরো কাউন্সিলিংটা কমপ্লিট করবে, ঠিক আছে? যেখানে পরীক্ষা টেন্টেটিভ
সেপ্টেম্বর অক্টোবরে হতে পারে। আর তার সাথে সাথে নিউ রিক্রুটমেন্ট পুরো যে প্রসেসটা ডিসেম্বরের 31 এর মধ্যে কমপ্লিট করার সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন। তো স্যার পরীক্ষা তো 2-3 মাস পরেই, আমাদের সাবজেক্ট যারা আমরা বিএড করেছি, যারা সাবজেক্ট আমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বা আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, তার সাথে আমাদের বাংলা বা ইংলিশ, এগুলো এত কম সময় কি করে কমপ্লিট করা যেতে পারে, সেই জন্যই টপার্স গ্রুপ তোমাদের জন্য নিয়ে এসছে। দাঁড়াও, কোনো পয়সা দিতে হবে না, এদিকে দেখে নাও, ঠিক আছে? আমরা প্রিপারেশন করাবো, আমাদের শুরু করো আমাদের সাথে প্রস্তুতি। কিসের এসএলএসটি, যেটা টিচার রিক্রুটমেন্ট প্রসেস ক্লাস 9 to 12, সেটার জন্য আমরা প্রিপারেশন করাবো। লাইফ সায়েন্সের হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি আর এডুকেশন, 6টা সাবজেক্টের আমরা প্রিপারেশন করাবো। আমরা দেখবো আমরা পুরো ক্লাসটাই ফ্রি রাখার চেষ্টা করছি। যদি তোমাদের সাপোর্ট পাই, এই 6টা সাবজেক্টের ক্লাস সকালের দিকে 10টা-11টার দিকে আমরা পুরো ফ্রি অফ কস্ট শুরু করব। আমি এখনই দাঁড়িয়ে বলে দিচ্ছি 1 মাস চালাবো। যদি তোমরা উপকৃত হতে পারো বা সেইভাবে আমি রেসপন্স পাই আমরা, তাহলে ক্লাসটা পুরো ফ্রি অফ কস্ট কন্ডাক্ট করা হবে। না হলে ফার্দার আমাদের সেইভাবে ডিসিশন নিতে হবে, ঠিক আছে? এখানে লাইফ সায়েন্স পড়াবো আমি, আরেকজন স্যার অর্ণব স্যার, ঠিক আছে? আমরা দুজন মিলে পুরো লাইফ সায়েন্সকে কমপ্লিট করব। হিস্ট্রি কমপ্লিট করবে দুজন, একজন স্যার আর কে স্যার, আর একজন ম্যাডাম আছেন। তার সাথে জিওগ্রাফি দুজন স্যার কমপ্লিট করবেন, বিশ্বজিৎ স্যার তো আছেন, তার সাথে আরেকজন স্যার আছেন রিয়া স্যার। তার সাথে ইংলিশ বিশাল বড় খ্যাতি, MA, বিএড, পিএইচডি কমপ্লিট করে একজন স্যার, যিনি তোমাদের ইংলিশ এসএলএসটির জন্য পড়াবেন, ঠিক আছে? বাসুদেব কর্মকার, তার সাথে সাথে ওয়াসিম আহমদ, দুজন মিলে স্যার ইংলিশটা কমপ্লিট করাবেন। তার সাথে বেঙ্গলি হচ্ছেন একজন ম্যাডাম আর এডুকেশন হচ্ছে একজন স্যার, ঠিক আছে? এই পুরো জিনিসটা, পুরো সাবজেক্টটা, 6টা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে আমরা তোমাদের সামনে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে কোন সাবজেক্টটা তোমাদের, কোন সাবজেক্টের প্রিপারেশন নিতে চাও, তোমরা জানাবে। দেখা হবে তোমাদের সাথে এই চ্যানেলে খুব তাড়াতাড়ি এসএলএসটি নিয়ে, ঠিক আছে? ধন্যবাদ। খেলা হবে যেভাবে আমাদের খাঁকি আসতে চলেছে, যেভাবে আমাদের রেলওয়ে গ্রুপ ডি আসতে চলেছে, ঠিক সেইভাবে এসএলএসটির পুরো ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। धन्यवाद। जय हिंद, जय भारत। फिर मिलेंगे चलते चलते। धन्यवाद।